আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবাই সব কিছু ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমি আজকে ক্লাস নিব হচ্ছে লসাগু গসাগুর পর্ব 11। হ্যাঁ, লসাগু গসাগু পর্ব 11। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন, আমি আপনাদেরকে গতদিন কিছু হোমওয়ার্ক দিছিলাম, 4টা অঙ্ক হোমওয়ার্ক দিছিলাম। সেই হোমওয়ার্কগুলোর কি অবস্থা আগে এটা দেখব। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আমাদের লেকচার বুকের কিছু গাণিতিক সমস্যা সমাধান করাবো। সবকিছু ক্লিয়ার আছে? শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করে জানান তো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাহলে আমি চলে যাচ্ছি, গতকাল যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল সেখানে যাচ্ছি আগে। আচ্ছা, এই যে 32 নাম্বার যে প্রশ্ন দেখেন। আচ্ছা, 100% ওকে বলছেন। কাল এই সময় একটা জানা যায় কোন ক্লাস যুক্ত দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, ক্লিয়ার। ওকে, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। দেখেন, বলছে দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিটস হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15 এবং 18। তার মানে হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করুন যা 12, 15 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে 12, 15 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য এরকম 5 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা বের করতে বলছে, তাই না? তাহলে এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে এগুলোর লসাগু বের করতে হবে। আচ্ছা, আগে আমরা দেখি। তার মানে 12 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা, 15 দ্বারা বিভাজ্য হবে এবং 18 দ্বারা বিভাজ্য হবে। এমসিকিউতে অপশন টেস্ট করবেন। এমসিকিউতে কি করবেন? অপশন টেস্ট করবেন। তাহলে 12 দ্বারা বিভাজ্য, তাই 12 মানে কি? 12 মানে হচ্ছে 3 গুণ 5। 12 মানে 3 গুণ 5। তার মানে যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 12 দ্বারা বিভাজ্য। দেখতে হবে এই অপশনগুলোর মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য তার সূত্র কি? অঙ্কগুলোর সমষ্টি। তাই এখানে অঙ্কগুলোর সমষ্টি এই 6 আর 1 কত? 7। এই জিরোগুলো যোগ করলে তো যোগফলে কোনো পরিবর্তন আসবে না, তাই শুধু এই 6 আর 1 যোগ করলে হচ্ছে 7। 7 কি 3 দ্বারা বিভাজ্য? না। তার মানে এই যে প্রথম যে অপশনটা আছে সেটা 3 দ্বারা বিভাজ্য না। 3 দ্বারা বিভাজ্য না মানে সেটা 12 দ্বারা বিভাজ্য না। কোশ্চেনে বলছে সবগুলো দ্বারা বিভাজ্য হবে, তা 12 দ্বারাই যেহেতু হচ্ছে না, তাহলে আর বাকিগুলো টেস্ট করে কোনো লাভ নেই। ওকে, এটা কি 3 দ্বারা বিভাজ্য? 7 আর 1 8। 8 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। এটা কি 3 দ্বারা বিভাজ্য? 8 আর 1 9। ইয়েস, এটা 3 দ্বারা বিভাজ্য হতে পারে। এটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আমাদের উত্তর হতে পারে। এই 9 আর 1 যোগ করলে 10। 10 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে দেখছেন 3 দিয়ে সব বাদ পড়ে গেছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার ব্যাপারটা? সি নাম্বার অপশন রাইট। ওকে, এখন মূল কনসেপ্ট কি ছিল? মূল কনসেপ্ট ছিল যে আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করার কথা বলবে তাদের লসাগু বের করব। তার মানে 12, 15 এবং 18 লসাগু বের করব। 12, 15 এবং 18 এদের লসাগু বের করেন। 2 দিয়ে ভাগ করেন, এটা 6 বার। 15 থাকবে, এটা 9 বার। 3 দিয়ে ভাগ করেন, 2 বার, 5 বার। 5 বার, 3 বার। তাহলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 5 12 তে 60, 3 60 180। তার মানে লসাগু হচ্ছে 180। তার মানে আমরা কি করব? 180 দিয়ে ভাগ করব। 180 দিয়ে ভাগ করব কাকে? ওই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখে 4টা শূন্য। তাহলে একে যদি আমরা 180 দিয়ে ভাগ করি, দেখেন 180, তাহলে এই যে 100-র মধ্যে তো আর 180 যায় না, তাই 1000 চিন্তা করতে হবে। 1000-এর মধ্যে 80 কতবার যাবে? এই 18 চিন্তা করেন, 5 18 90 আর একটা শূন্য 900। তার মানে 5 বার গেলে 900 হয়, তবে 900 হবে। তাহলে থাকলে এখানে 1000 থেকে 900 বিয়োগ করলে 100 থাকে, এই শূন্য নিয়ে আসলাম, আবার 1000, আবার 5 18 90 মানে 900 থাকলো কত? 100। ঠিক আছে, তার মানে হচ্ছে এই যে 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাটা এই 180 দ্বারা বিভাজ্য নয়, মানে এগুলো দ্বারা বিভাজ্য নয়। এর জন্য দায়ী হচ্ছে এই 100, এই যে 100 100। তাহলে এখান থেকে যদি 100 বিয়োগ করে দেই, তাহলে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু এগুলো দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখান থেকে যদি কিছু বিয়োগ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা আর 5 অঙ্কে থাকবে না, সেটা নেমে আসবে 4 অঙ্কে। কিন্তু আমাকে যে বলছে যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে আমাকে সংখ্যাটা 5 অঙ্কের বের করতে হবে, তাই না? তাহলে এর সাথে বিয়োগ করা যাবে না, এর সাথে যোগই করতে হবে। আর যোগ করার সময় যোগ করতে হয় ভাজক এবং ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। এখানে ভাজক হচ্ছে 180 আর ভাগশেষ হচ্ছে 100। তাহলে 180 মাইনাস 100 মানে 80 আমাকে যোগ করতে হবে। কার সাথে? এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 10,000-এর সাথে 80 যোগ করলে আমাদের নির্ণয় সংখ্যা হবে 10,080। তাহলে আমাদের উত্তর হচ্ছে 10,080। সি নাম্বার অপশন ইজ রাইট। বুঝতে পারছেন ব্যাপারটা? এগুলো র্যান্ডম প্রবলেমস। আবার বলছি, এগুলো র্যান্ডম প্রবলেমস। র্যান্ডম প্রবলেমস মানে এগুলো আমাদের বইয়ে নাই, এগুলো
আমি নতুন নতুন করে খুঁজে খুঁজে বের করছি বিভিন্ন বিগত সালের প্রশ্ন থেকে, ব্যাংক থেকে। আগে তো ব্যাংকের কোশ্চেন সলভ করাতাম না, এখন ব্যাংকের কোশ্চেনও সলভ করে দিচ্ছি, বুঝছেন, যাতে আপনাদের কি বাড়ে, দক্ষতা বাড়ে। আচ্ছা, সাউন্ড একটু হলে ভালো হতো, মাইক কাছে নেন, মানে কি? র্যান্ডম প্রবলেমস মানে এগুলো আমাদের বইয়ে নাই, এগুলো আমি নতুন নতুন করে খুঁজে খুঁজে বের করছি বিভিন্ন। সাউন্ড তো ওকে আছে, সাউন্ড কি ওকে আছে না? অন্য যারা দেখছেন সাউন্ড তো ওকে আছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এবার এর পরের প্রশ্নটা কি বলছে দেখেন। এর পরের প্রশ্নটা বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 6 ডিজিটস, মানে 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করুন, হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15, 21 এবং 28। 15 এবং 28, 15, 21, 28 দ্বারা বিভাজ্য সবচেয়ে 6 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা বের করেন। আচ্ছা, তাহলে এটা অপশন টেস্ট। তার মানে যে সংখ্যা 15 দ্বারা বিভাজ্য, 21 দ্বারা বিভাজ্য, 28 দ্বারা বিভাজ্য, এই 15কে কি লেখা যায়? 15কে লেখা যায় 3 গুণ 5। তার মানে যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 15 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 3 দিয়ে টেস্ট করা সহজ, 3 দিয়ে টেস্ট করি। দেখেন 8 আর 4 12 আর 1 13, এখানে অঙ্কগুলোর সমষ্টি 13, 13 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য না, তার প্রথমেই বাদ পড়ে গেছে। দেখেন 7 আর 2 9 আর 1 10, 10 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য নয়, বাদ। দেখেন 8 আর 3 11 আর 1 12, 12 3 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আমাদের উত্তর হতে পারে। এবার এটা চেক করে আসি, দেখি এটা হয় কিনা। 4 আর 3 7 আর 1 8, 8 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য নয়, 3এই বাদ পড়ে গেছে, 3এই বাদ পড়ে গেছে ভাই, 3এই বাদ পড়ে গেছে। এটা তো আমি কোশ্চেন বানাই দেইনি, এগুলো বিগত সালের কোথাও না কোথাও আসা প্রশ্ন, এগুলো বিগত সালে আসা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে অপশন টেস্টের মাধ্যমে 3এই বাদ পড়ে গেছে। এবার মূল কনসেপ্ট কি? আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে 15, 21 আর 28 এর লসাগু, তাহলে 15, 21 আর 28, তো 3 দ্বারা ভাগ করেন, 3 দিয়ে এটা 5 বার, 3 সাথে 21, 28 এর মধ্যে যায় না। এখন 8 তো ভাগ যায় না, এগুলো গুণ করতে হবে, এটা গুণ করলে তো একটা বিশাল সংখ্যা আসবে, বিশাল সংখ্যা আসবে। এটা একটা বিশাল সংখ্যা আসবে, হ্যাঁ। 5 সাথে 35, 7 35, এটা তো একটা বড় সংখ্যা আসবে, এটা বড় সংখ্যা আসবে। আপনারা একটু করবেন তো, হ্যাঁ, এগুলা গুণ করে লসাগু কত আসে সেটা করবেন, সেই লসাগু বের করে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 লিখে 5টা শূন্য, সেইটাকে এই লসাগু দিয়ে ভাগ করবেন, এখানে যে লসাগু সেটা দিয়ে ভাগ করে দেখবেন মেলে কিনা, হ্যাঁ, মেলে কিনা। এটা করে আমাকে প্রয়োজনে ছবি পাঠাবেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অফ 5 ডিজিটস হুইচ হোয়েন ডিভাইডেড বাই 16, 24, 30 or 36 লিভস দ্য সেম রিমাইন্ডার 10 ইজ কেস। তার মানে বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে 2023 সালে, কোনো সমস্যা নেই। 5 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করুন, যাকে আমরা যখন 16, 24, 30 এবং 36 দ্বারা ভাগ করব, প্রতি ক্ষেত্রে 10 ভাগ শেষ থাকবে, 10 ভাগ শেষ থাকবে। আর এর আগে যে অঙ্কগুলো করছি সেখানে ছিল যে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা বের করুন, যাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। আর এখানে বলছে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা বের করুন, যাকে এগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগ শেষ থাকবে। প্রতি ক্ষেত্রে মানে 16 দিয়ে ভাগ করলে 10 ভাগ শেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলে 10 ভাগ শেষ থাকবে। তাইলে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগ শেষ থাকবে, সেই সংখ্যাটা বের করতে গেলে প্রথমে আপনাকে বের করতে হবে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না, আগে তাকে বের করতে হবে। তাকে বের করে তার সাথে 10 যোগ করলেই তো হয়ে গেল, বুঝছেন বিষয়টা? তাহলে প্রথম কাজ হচ্ছে এইগুলো দ্বারা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য সংখ্যা বের করতে হবে। তাহলে এগুলো লসাগু করবেন, সেই লসাগু দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9কে ভাগ করবেন, 5টা 9কে ভাগ করবেন, ভাগ করে যে ভাগ শেষ থাকবে সেই ভাগ শেষ অংশটা এখান থেকে বিয়োগ করে দিবেন, যা পাবেন সেটাই আমাদের উত্তর। এটা করবেন নিজে নিজে, ঠিক আছে। আর এটা করবেন অপশন টেস্ট, এমসিকিউ এর জন্য কি করবেন? অপশন টেস্ট। তো এখানে 24, 16, 24, 30, 36 এগুলো দ্বারা বিভাজ্য। তার মধ্যে দেখেন এগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা চাইনি, যে সংখ্যাটা বের করতে বলছে সেই সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগ শেষ থাকবে। তো 10 ভাগ শেষ থাকবে তার মানে কি? তার মানে এই সংখ্যাগুলো থেকে 10 বিয়োগ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। কারণ আমাদেরকে যে সংখ্যাটা বের করতে বলছে সেই সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে 10 ভাগ শেষ থাকবে। তো 10 ভাগ শেষ থাকবে মানে ওখানে 10 অতিরিক্ত আছে, তার মানে এই সংখ্যাগুলো থেকে 10 বিয়োগ করার পরে যে সংখ্যা পাবো সেই সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না। তাহলে এখান থেকে এই 70 থেকে যদি 10 বাদ দেন তাহলে 60 আসবে, অর্থাৎ 99360। এই 60 থেকে 10 বাদ দিলে আসতেছে 99350। এই 50 থেকে 10 বাদ দিলে 40, অর্থাৎ 99340। এই 40 থেকে 10 বাদ দিলে 30, তারপরে 99330। এই সংখ্যাগুলোকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মধ্যে এই 24কে আমরা লিখতে পারবো, 24কে লিখতে পারো 8 গুণ 3। তার মানে যে সংখ্যা 8 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 24 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে 3 দ্বারা বিভাজ্যতা টেস্ট করা সহজ, 3 দ্বারা বিভাজ্যতা টেস্ট করি। দেখেন 9, 9, 18 আর 3, 21 আর 6, 27। তার মানে এই সংখ্যাটা 27 3 দ্বারা বিভাজ্য, এটা হতে পারে। 9, 9, 18 আর 3, 21 আর 5, 26। 26 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এটা বাদ।
9 9 18 3 21 আর 4 25, 25 3 দ্বারা বিভাজ্য না, মানে এটা বাদ। 9 9 18 3 21 আর 3 24, 24 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা আমাদের হতে পারে, এটা আমাদের হতে পারে। তাহলে এই দুইটার মধ্যে এখন আমরা দেখব হচ্ছে এখন আমরা দেখব কোনটা দিয়ে সহজ। এবার দেখেন এই যে 36 দ্বারা বিভাজ্য, এখন 36 মানে কি? 36 মানে 9 গুণ 4, 9 গুণ 4, তার মানে যে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 36 দ্বারা বিভাজ্য। এখন 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে। এখানে লাস্টের 2 ডিজিট 60, 60 4 দ্বারা বিভাজ্য, মানে এটা ঠিক আছে। কিন্তু এখানে লাস্টের 2 ডিজিট 30, 30 4 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা বাদ পড়ে গেছে। ঠিক আছে, তার মানে দেখেন এই যে এই নাম্বার অপশন ইজ রাইট। খুবই সিম্পল। ও আচ্ছা, এখানে 7 দিয়ে ভাগ যায়। ও রাইট রাইট রাইট, 7 দিয়ে ভাগ করলে এটা 5 থাকবে, এটা 1 থাকবে, এটা 4 সাথে 28। এবার একটু ছোট হয়ে আসছে, তাই না? দেখেন 3 সাথে 21, 5 21 কত? 5 21 হচ্ছে 105, 105 গুণ 4 420, তার মানে লসাগু 420, 420 আসছে লসাগু। হ্যাঁ, লসাগু 420। ঠিক আছে, লসাগু ইজ ইকুয়াল টু 420। আচ্ছা ঠিক আছে, তাহলে 420 দিয়ে ভাগ করতে হবে কাকে? এই যে এটাকে। তাহলে 420 দিয়ে 1000 কে ভাগ করলে 2 বার যায়, 420 দুগুণে 840, তাহলে থাকলো কত? 0 6 160। এবার এই একটা শূন্য কেটে নিয়ে আসলাম, 1600 3 বার যাবে, কারণ 4 4 4 বার দিলে 4 4 1600 হয়ে যাবে, কিন্তু এই যে 4 20 80 পার হয়ে যাবে, তাই 3 বার। তাহলে 3 বার দিলে পরে 3 4 12 আর 3 20 60, 1260। তাহলে থাকলো 0 4, এখানে 2 240 না 440, 440। এবার এই শূন্য নিয়ে আসতে পারে 4400, তো 4 11 4400, কিন্তু 11 বার দিলে তো পার হয়ে যাবে, মানে 4400 এর যে 20 দিয়ে পার হয়ে যাবে, তার মানে 10 বার দিতে হবে। কিন্তু 10 বার তো দেওয়া যাবে না, 10 বার তো সর্বোচ্চ 9 বার যায়, তাই না? তাহলে সর্বোচ্চ 9 বার, 9 বারের বেশি যাবে না। 10 বার দিলে কত হতো? 10 20 200। আচ্ছা, এখানে 4 1260, আচ্ছা এখানে 340 হবে। আমার এখানে একটু ভুল হয়েছে, বুঝছেন? এটা হাতে 1 ছিল, সেটা এই যে 340, এটা শূন্য। আচ্ছা 3400, 3400 4 8 3200, ইয়েস 8 বার, 4 8 3200, 8 বার যাবে, 4 8 3200 আর 8 2 16 3300। আচ্ছা 8 বার দিলে এই যে 8 বার দিয়ে গুণ করলে 0, 8 2 16, হাতে 1, 4 8 32 আর 33, 3360। এখন এখান থেকে বিয়োগ করলে 0 থাকতেছে, এখানে 4 থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে, এখানে কিছু থাকতেছে না, তার মানে শুধু 40 থাকতেছে, তার মানে লাস্টে ভাগশেষ থাকতেছে 40, ভাগশেষ থাকতেছে কত? 40, 40। তার মানে এর সাথে এখান থেকে যদি আমরা 40 বিয়োগ করি, এখানে ভাগশেষ 40 থাকবে, এখান থেকে যদি 40 বিয়োগ করি তাহলে যে সংখ্যা আসবে সেই সংখ্যাটা এইগুলো দ্বারা ভাগ যাবে। কিন্তু আমার বলছে যে সংখ্যাটা 6 অঙ্কের হতে হবে, তাহলে এটা এখান থেকে কিছু বিয়োগ দিলে তো 5 অঙ্কে নেমে যাবে, কারণ এটাই তো 6 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে এখানে বিয়োগ দিবা না, যোগ করতে হবে। আর যোগ করতে হয় ভাজক এবং ভাগশেষের পার্থক্য। ভাজক 420 আর ভাগশেষ হচ্ছে 40, এইখান থেকে বিয়োগ করলে আসছে কত? 380। তার মানে 380 যোগ করতে হবে কার সাথে? এই সংখ্যার সাথে। তাহলে এটা হচ্ছে কত? 1 লক্ষ। 1 লক্ষের সাথে 380 যোগ করলে 1,380,000। এই যে 1,380,000। খুবই সিম্পল, সমস্যা নেই। ওকে, নেক্সট। আচ্ছা, তাহলে হয়েছে, আমরা উত্তর পাইছি, উত্তর পাইছি, এটারও তো উত্তর পাইছি। এটার উত্তর হচ্ছে যে লাস্টে যে 4 দ্বারা বিভাজ্য টেস্ট করেই হয়ে গেছে। এখন আমাদের যেহেতু বলছে যে 16 24 30 এবং 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে, তাহলে আমরা প্রথমে কি বের করব? প্রথমে বের করব যে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাটাকে আগে বের করব, তারপর তার সাথে 10 যোগ করে দেবো। তাহলে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেটা বের করতে গেলে প্রথমে এদের লসাগু বের করতে হবে, যে 16 24 30 36। প্রথমে আমরা এদের লসাগু বের করবো, লসাগু 2। আচ্ছা লসাগু 2, 2 দিয়ে এটা 8 বার, 2 দিয়ে এটা 12 বার, এটা 15 বার, 2 দিয়ে এটা হচ্ছে 18 বার, 2 দিয়ে এটা 4 বার, এটা 6 বার, এটা 15 বার, এটা 9 বার, 2 দিয়ে এটা 2 বার, এটা 3 বার, এটা 15 থেকে যাবে, এটা 9 বার। এবার 3 দিয়ে এটা যায় না, 1 বার, 5 বার, 3 বার। এবার গুণ করেন, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 আসছে 24, 5 24 120, যেটা দিয়ে গুণ করা সহজ সেটা দিয়ে করতেছি। 120, 120 গুণ 2 হচ্ছে 240, 240 গুণ 3, 240 গুণ 3, 3 24 72 আর একটা শূন্য 720, তার মানে লসাগু 720। তাহলে লসাগু কত? 720। ঠিক আছে, এই লসাগু 720 দিয়ে ভাগ করতে হবে কাকে? লার্জেস্ট নাম্বার অফ 5 ডিজিটস। লার্জেস্ট নাম্বার অফ 5 ডিজিট মানে হচ্ছে 5টা 9, এটাকে আমরা 720 দিয়ে ভাগ করব।
একবার যাবে 999 মধ্যে 720 একবার যায় 9, এখানে হচ্ছে 7, $279। তাহলে এখানে কত থাকছে 7, এখানে 2, $279। ওকে ফাইন। এবার এই 9 কাটলাম, তাহলে 2700। আচ্ছা 2700 আমি যদি এটাকে 4 বার দিই তাহলে 4 সাথে 28, এটা পার হয়ে যাচ্ছে, তাহলে 3 বার দিতে হবে। 0, 3 দুগুণী 6, 3 দুগুণী 6 হাতে 1, 3 সাথে 21 আর 1 22। তাহলে এখানে 9, এখানে থাকতেছে 3, এখানে থাকতেছে 5, 539। এবার এই 9 নিয়ে আসলাম 5300। তাহলে এখানে যদি 7 সাথে 49, 27 56, তার মানে 8 বার দিলে এটা পার হয়ে যাচ্ছে, তাহলে 7 বার দিতে হবে। তাহলে 7 সাথে 49, তাহলে 0, 7 দুগুণী 14 হাতে 1, 7 সাথে 49 আর 1 50। তাহলে এখানে থাকতেছে 9, এখানে থাকতেছে 5, এখানে থাকতেছে 359। তার মানে 359 এখানে, তার মানে এখান থেকে যদি আমরা 359 বাদ দিই তাহলে যে সংখ্যা পাবো সেই সংখ্যাটা এটা দ্বারা বিভাজ্য, মানে এগুলো দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে 359 বাদ দেন, তাহলে 9, 9, 9, 9, 9, এখান থেকে 359, সরি 359। তাহলে এখানে 0 থাকছে, এখানে 4 থাকছে, এখানে থাকতেছে 6, আর এখান থেকে 9, এখানে 9। তার মানে এই সংখ্যাটা কি? এই সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা হ্যাঁ 3 দুগুণী 6, 3 সাথে 21, 22 কেন লিখলাম না, এই জায়গায় 21 হবে, 2160। হ্যাঁ 2160। তাহলে এখানে থাকতেছে 9, এখানে থাকতেছে 3, এখানে থাকতেছে 6, 600। ওকে ফাইন। এবার 9 নিয়ে আসলাম, তাহলে 6700। দেখেন এখানে 7 9 63, দেখেন এটাকে যদি 9 বার ভাগ করি তাহলে 7 9 63, কিন্তু এই 20 কে আবার 7 দিয়ে গুণ করলে 140, তার মানে 6440 হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 বার দিলে এটা পার হয়ে যাচ্ছে, তাই আমরা দিব 8 বার। 8 বার, 8 বার দিব। 8 শূন্যতে 0, 8 দুগুণী 16, 6 হাতে 1, 7 হচ্ছে 56 আর 1 57, 57। এখানে 9 থাকছে, এখানে 3 থাকছে, এখান থেকে 13 থেকে 7 দিলে 6, হাতে 1, 6 6 0, ঠিক আছে 639। তার মানে এখান থেকে 639 বিয়োগ করলে যে সংখ্যা পাবো সেই সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য, যে এইগুলো দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে 639 বিয়োগ করেন, 639, তাহলে 0, এখানে থাকতেছে 6, আচ্ছা এখানে থাকতেছে কত 3, 360, 360 আর এই যে 9, তাহলে 99360। 99360 হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাই না? কিন্তু আমাকে বের করতে বলছে এমন একটা সংখ্যা যাকে এগুলো দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। তাহলে এটা তো সেই সংখ্যা না, এটা তো সেই সংখ্যা যাকে এগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এইগুলো দ্বারা ভাগ করলে যদি 10 ভাগশেষ থাকতে হয় তাহলে এখানে আরো 10 বেশি থাকতে হতো, তাই এর সাথে 10 যোগ করে দিব। তাহলে অতএব নির্ণয় সংখ্যা হচ্ছে 99360 প্লাস 10 ইজ ইকুয়াল টু 99370। এটা হচ্ছে আমাদের সেই নির্ণয় সংখ্যা। বুঝতে পারছেন কি বিষয়টা? খুবই সিম্পল। আর এমসিকিউতে তো অপশন টেস্টই করে ফেলবেন, অপশন টেস্ট। আর লিখিত পরীক্ষার সময় তাড়াহুড়ো না করে একটু মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে করবেন। আর বিশেষ লিখিত পরীক্ষায় আপনার হাতে ক্যালকুলেটর থাকবে, সমস্যা নেই। আর অন্যান্য লিখিত পরীক্ষা আসলে সেখানে ক্যালকুলেটর থাকবে না, একটু মাথা ঠান্ডা করে করবেন, কারণ লিখিত পরীক্ষায় পর্যাপ্ত সময় দেওয়া থাকবে, সমস্যা নেই। আর এমসিকিউতে অপশন টেস্ট। ওকে, তাহলে এবার আছে কি কোশ্চেন দেখি। এটা তো করাই ফেলছি, এটা করাই ফেলছি, তাই না? এটা করানো হয়ে গেছে। দেখেন আরো কিছু র্যান্ডম প্রবলেমস রাখছি আমরা, এটাও করানো হয়ে গেছে, এটাও করানো হয়ে গেছে, আচ্ছা এটাও করানো হয়ে গেছে, এটাও করানো হয়ে গেছে, এটাও করানো হয়ে গেছে। সবাই একটু মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা আজকে আমরা আবার সলভ করব। এখানে কি বলছে? এখানে বলছে ওকে, দেখেন এখানে বলছে দ্য লাইট এট শাহবাগ সিগন্যাল ফ্ল্যাশেস এভরি 120 সেকেন্ডস, ফ্ল্যাশেস এভরি 120 সেকেন্ডস। এর মানে কি? এর মানে হচ্ছে and that of green road and butter signal flash every 60 and 90 seconds. If they all flash at 8:30, মানে 8:30 যদি সবাই একসাথে ফ্ল্যাশ করে মানে জ্বলে ওঠে, when will they flash again simultaneously? Simultaneously মানে একসাথে, হ্যাঁ simultaneously মানে হচ্ছে একসাথে, সবাই একসাথে জ্বলে উঠবে। তাহলে লাইট অ্যাট শাহবাগ সিগন্যাল মানে শাহবাগ, ঢাকার যে শাহবাগ আছে না, সেই শাহবাগ সিগন্যালের যে লাইটটা সেটা ফ্ল্যাশেস মানে জ্বলে ওঠে এভরি 120 সেকেন্ডস, মানে প্রতি 120 সেকেন্ড পর পর
জ্বলে ওঠে। মানে শাহবাগ সিগনালে যে লাইট আছে সেই লাইটটা প্রতি 120 সেকেন্ড পর পর জ্বলে। ঠিক আছে, মানে একবার জ্বললো, এর 120 সেকেন্ড পরে আবার জ্বলবে। ওকে ফাইন। অ্যান্ড দ্যাট অফ গ্রিন রোড, এবং দ্যাট অফ বলতে ওই লাইটকে বোঝাচ্ছে, বুঝছেন, ওই লাইটকে বোঝাচ্ছে যে তাহলে দ্যাট অফ গ্রিন রোড মানে গ্রিন রোডের লাইট, গ্রিন রোডের সিগন্যাল লাইটটা, হ্যাঁ। অ্যান্ড দ্যাট অফ গ্রিন রোড মানে গ্রিন রোডের ওই সিগন্যাল লাইটটা, অ্যান্ড বাটা সিগন্যাল মানে বাটা সিগন্যাল মানে বাটা একটা জায়গার নাম, ঠিক আছে, মানে বাটা সিগন্যাল বাটা একটা জায়গার নাম, হ্যাঁ, জায়গার নাম, ঠিক আছে, গ্রিন রোড একটা জায়গার নাম। তার মানে গ্রিন রোডের ওখানে যে লাইটটা আছে সেটা জ্বলে হচ্ছে প্রতি 60 সেকেন্ড পর পর, এবং বাটা সিগন্যালের ওখানে যে লাইটটা আছে সেটা জ্বলে প্রতি 90 সেকেন্ড পর পর। বলছে ইফ দে অল ফ্ল্যাশ অ্যাট 8:30, মানে 8:30 সময় যদি ওই শাহবাগ সিগন্যাল, গ্রিন রোড আর বাটা সিগন্যালের সবগুলো লাইট একসাথে জ্বলে ওঠে, তাহলে when will they flash again simultaneously, মানে তাহলে এই 8:30 সময় যে তিনজন একসাথে জ্বলে উঠছে, এরপরে আবার কখন তিনজন একসাথে জ্বলে উঠবে? তার মানে এটা কি? এটা আসলে যে বলছিলাম না যে 3টি ঘন্টা একত্রে বেজে ওঠার বাজার পর এরা 3 সেকেন্ড, 5 সেকেন্ড এবং 7 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কত সময় পর, সর্বনিম্ন কত সময় পর এরা আবার একত্রে বাজবে? ওই সেই ঘন্টার অঙ্ক, এখানে ঘন্টা না দিয়ে লাইট, মানে শাহবাগ সিগন্যাল লাইট জ্বলে প্রতি 120 সেকেন্ড পর পর। আচ্ছা, তারপর হচ্ছে গ্রিন রোডের লাইটটা জ্বলে হচ্ছে প্রতি 60 সেকেন্ড পর পর। তারপর হচ্ছে বাটা সিগন্যালের লাইটটা জ্বলে প্রতি 90 সেকেন্ড পর পর। এবার তিনজন একসাথে জ্বলে উঠছে কয়টায়? 8:30। বলছে এরপরে আবার কখন তিনজন একসাথে জ্বলে উঠবে? তাহলে আমি কি বলছিলাম, তাহলে ওই যে শাহবাগ সিগন্যালের যে লাইটটা ওটা জ্বলে প্রতি 120 সেকেন্ড পর পর। তারপর হচ্ছে গ্রিন রোডের যে লাইটটা আছে সেটা জ্বলে প্রতি 60 সেকেন্ড পর পর। বাটা সিগন্যালের যে লাইটটা আছে সেটা জ্বলে প্রতি 90 সেকেন্ড পর পর। এই তিনজন একসাথে জ্বলে উঠছে 8:30। বলছে এরপর আবার কখন তিনজন একসাথে জ্বলে উঠবে? আমি আপনাদেরকে বলছিলাম যে 3টা ঘন্টা, এই ঘন্টাগুলো, এটা ঘন্টা বা লাইট, এই 3টা লাইট পুনরায় একত্রে জ্বলে উঠবে মিনিমাম যে সময় পরে, সেই সময়টা হচ্ছে এদের লসাগু, মনে আছে? এই তিনজনই পুনরায় একত্রে জ্বলে উঠবে যে সময় পরে, মিনিমাম যে সময় পরে, সেই সময়টা হচ্ছে এই 3টা সংখ্যার লসাগু। তাহলে 120, 60 আর 90 এর লসাগু বের করতে হবে। লসাগু বের করে নাকি তিনজনকেই 10 দ্বারা ভাগ করা যায়, যেহেতু তিনজনকেই একটা বড় সংখ্যা দ্বারা ভাগ করা গেছে, তাই একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করলাম। তাহলে 12 থাকবে, 6 থাকবে, 9 থাকবে। এবার 2 দিয়ে, এটা 6, এটা 3, 9 থেকে যাবে। এবার 3 দিয়ে, 2, 1, 3। দেখেন 10 দুগুণী 20, 3 20 60, 60 দুগুণী 120, 120 গুণ 3, 120 গুণ 3 মানে 360। 360 সেকেন্ড। কেন সেকেন্ড? কেন সেকেন্ড? যেহেতু এই যে এগুলো 120 সেকেন্ড, এগুলো 90 সেকেন্ড, এগুলো 60 সেকেন্ড, ওই সংখ্যাগুলো যেহেতু সেকেন্ডে ছিল, তাই এদের লসাগু যেটা বেরোচ্ছে 360 সেকেন্ড। এর মানে হচ্ছে মিনিমাম 360 সেকেন্ড পরে ওই 3টা লাইট আবার জ্বলে উঠবে। তো 360 সেকেন্ড, 360 সেকেন্ড, 1 মিনিট মানে কয় সেকেন্ড? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। যেহেতু 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 360 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে হলে 60 দিয়ে ভাগ করতে হবে। এই শূন্য কাটা, 6 6 36, তার মানে 6 মিনিট। তার মানে তিনজন একত্রে জ্বলে ওঠার আরো 6 মিনিট পরে আবার জ্বলে উঠবে। যেহেতু তিনজন 8:30 জ্বলে উঠছিল, তাহলে এরপরে আরো 6 মিনিট পরে, অর্থাৎ 8:30 এর সাথে 6 যোগ করলে 8:36 মিনিটে। তাহলে কত মিনিটে? 8:36 মিনিটে। বোঝা গেছে কি ব্যাপারটা? 8:36 মিনিটে আবার তিনজন একত্রে জ্বলে উঠবে। খুবই সিম্পল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় অনেক আসছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। নেক্সট, এখানে বলছে দ্য রেড লাইট ফ্ল্যাশেস 3 টাইমস পার মিনিট। বুঝেন? দ্য রেড লাইট মানে লাল বাতিটা জ্বলে 3 টাইমস মানে 3 বার, পার মিনিট মানে প্রতি মিনিটে 3 বার জ্বলে, প্রতি মিনিটে 3 বার জ্বলে। আচ্ছা, এন্ড গ্রিন লাইট ফ্ল্যাশেস 5 টাইমস ইন 2 মিনিটস, মানে সবুজ বাতিটা প্রতি 2 মিনিটে 5 বার জ্বলে। ওকে ফাইন, নো প্রবলেম। বলছে অ্যাট রেগুলার ইন্টারভালস। অ্যাট রেগুলার ইন্টারভালস মানে কি? মানে কি জানেন? মানে একটা নির্দিষ্ট সময় পর পর। অ্যাট রেগুলার ইন্টারভালস মানে একটা নির্দিষ্ট সময় পর পর তারা জ্বলে আর কি। মানে কেউ যদি 20 সেকেন্ড পর জ্বলে, তাহলে সে প্রতি 20 সেকেন্ড পর পর জ্বলে। অ্যাট রেগুলার ইন্টারভাল মানে একটা নির্দিষ্ট সময় পর পর তারা জ্বলে আর কি। মানে ওই যে লাল লাইটটা একটা নির্দিষ্ট সময় পর পর জ্বলে, গ্রিন লাইটটা একটা নির্দিষ্ট সময় পর পর জ্বলে, এরকম আর কি। ইফ বোথ লাইটস স্টার্ট ফ্ল্যাশিং অ্যাট সেম টাইম, যদি উভয় লাইট যদি কোন একটা সময়ে যদি একই সাথে জ্বলতে থাকে, জ্বলে, হাউ মেনি টাইমস ডু দে ফ্ল্যাশ টুগেদার ইন ইচ আওয়ার, তাহলে প্রতি 1 ঘন্টায় তারা কতবার, এই যে হাউ মেনি টাইমস মানে কতবার, ডু দে তারা ফ্ল্যাশ টুগেদার একসাথে জ্বলবে, ইন ইচ আওয়ার মানে প্রতি ঘন্টায়।
তার মানে অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে লাল বাতিটা প্রতি মিনিটে 3 বার জ্বলে, গ্রিন বাতিটা প্রতি 2 মিনিটে 5 বার জ্বলে, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট সময় পর পর, মানে নির্দিষ্ট সময় পর পর তারা জ্বলে আর কি, এই যে এট রেগুলার ইন্টারভালস। হ্যাঁ, ইফ বোথ লাইটস স্টার্টস ফ্ল্যাশিং এট দ্য সেম টাইম, যদি উভয় লাইট যদি মানে লাল এবং সবুজ উভয় বাতি যদি একসাথে একটা সময়ে জ্বলে ওঠে, তাহলে হ্যাঁ, তাহলে হাউ মেনি টাইমস ডু দে ফ্ল্যাশ টুগেদার ইন ইচ আওয়ার, তাহলে প্রতি ঘন্টায় তারা কতবার জ্বলবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, তাইলে এই যে লাল বাতি যে প্রতি মিনিটে 3 বার জ্বলে, এখন তাহলে আমাকে এইখান থেকে বের করতে হবে যে মানে প্রতি মিনিটে 3 বার, তাহলে প্রতি মানে কত সময় পর পর সে জ্বলে এটা বের করতে হবে। তাহলে 1 মিনিটে কয় সেকেন্ড, এদিকে তাকান, 1 মিনিট ইজ ইকুয়াল টু কি? এই অঙ্কটা একটু ট্রিকি বুঝছেন, 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড না? তাহলে প্রতি মিনিটে যদি 3 বার জ্বলে, তাহলে প্রতি কত সেকেন্ড পর পর সে প্রতিবার জ্বলতেছে? প্রতি মিনিটে 3 বার, তাহলে 60 মিনিট 60 সেকেন্ড, প্রতি মিনিট মানে কিন্তু 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড না? তাহলে প্রতি মিনিটে 3 বার মানে 60 সেকেন্ডে 3 বার জ্বলে, তাহলে প্রতি কত সময় পর পর সে একবার করে জ্বলতেছে? তাহলে 60 কে 3 দিয়ে ভাগ করলে 20 সেকেন্ড, তার মানে প্রতি 20 সেকেন্ড, মানে এই অঙ্কটা সরাসরি বলে নাই যে লাল বাতিটা প্রতি 20 সেকেন্ড পর পর জ্বলে, এটা না বলে বলতেছে প্রতি মিনিটে 3 বার জ্বলে। প্রতি মিনিটে 3 বার জ্বলা অর্থ হচ্ছে প্রতি 60 সেকেন্ড, প্রতি 20 সেকেন্ড পর পর একবার জ্বলে, বুঝছেন? প্রতি 20 সেকেন্ড পর পর সে জ্বলে লাল বাতিটা। গ্রিন লাইটটা 2 মিনিটে 5 বার জ্বলে। এবার আমাকে বলেন, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে রেড। গ্রিন লাইটটা কি করে? গ্রিন লাইটটা কি করে? প্রতি 2 মিনিটে 5 বার। আচ্ছা 1 মিনিটে কি 60 সেকেন্ড না? তাহলে 2 মিনিটে কত সেকেন্ড? 60 গুণ 2 মানে 120 সেকেন্ড। তার মানে জিনিসটা হলো প্রতি 120 সেকেন্ডে 5 বার জ্বলে। তাহলে একবার জ্বলতে কত সময় লাগে? 120 সেকেন্ডে যদি 5 বার জ্বলে, তাহলে প্রতিবার জ্বলতে কত সময় লাগাইছে? এই 120 কে 5 দিয়ে ভাগ করেন, 120 ডিভাইডেড বাই 5 24 120, তার মানে প্রতি 24 সেকেন্ড পর পর সবুজ বাতিটা জ্বলে। তার মানে এই কোশ্চেনটা আসলে এরকম হওয়া উচিত ছিল যে লাল বাতিটা 20 সেকেন্ড পর পর জ্বলে, সবুজ বাতিটা 24 সেকেন্ড পর পর জ্বলে। এটা সরাসরি না বলে, মানে আগে যে অঙ্কগুলো করছি সেখানে কিন্তু এরকমই বলা ছিল যে লাল বাতি 20 সেকেন্ড পর পর জ্বলে, সবুজ বাতি 24 সেকেন্ড পর পর জ্বলে। এবার একটু ঘুরাই দিচ্ছে যে না, লাল বাতিটা প্রতি মিনিটে 3 বার জ্বলে। আরে প্রতি মিনিটে 3 বার জ্বলে মানে 20 সেকেন্ড পর পর জ্বলে। সেটা কিভাবে পাবেন? টোটাল টাইমকে ওই টাইমের মধ্যে যতবার জ্বলছে তত দিয়ে ভাগ করলে প্রতি কতক্ষণ পর পর জ্বলবে সেটা পাওয়া যাবে, বুঝছেন? এখন বলছে যে ইফ বোথ লাইট স্টার্ট ফ্ল্যাশিং এট দ্য সেম টাইম, যদি এই দুইজন এখন একসাথে জ্বলতে শুরু করে, তাহলে প্রতি ঘন্টায় কয়বার জ্বলবে? আচ্ছা তাহলে আমাদের প্রথমে তার মানে অঙ্কটা হচ্ছে লাল বাতিটা 20 সেকেন্ড পর পর জ্বলতেছে, সবুজ বাতিটা 24 সেকেন্ড পর পর জ্বলতেছে, তাহলে এরা দুজন মিনিমাম কত সময় পরে আবার দুজন একসাথে জ্বলবে? এই দুজন একসাথে কিন্তু জ্বলছে যে ইফ দে স্টার্ট ফ্ল্যাশিং এট দ্য সেম টাইম, যদি দুজন একসাথে ফ্ল্যাশ করে মানে জ্বলে ওঠে, এরপরে হাউ মেনি টাইমস ডু দে ফ্ল্যাশ টুগেদার ইন আওয়ার, মানে প্রতি ঘন্টায় তারা কতবার জ্বলবে, তাই তো? তাহলে প্রতি ঘন্টায় তারা কতবার জ্বলবে এটা যদি বের করতে চান, তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে এরা মিনিমাম কত সময় পরে দুজন আবার একসাথে জ্বলবে। তাহলে এই 20 আর 24 এর লসাগু হচ্ছে সেই সংখ্যা যে সময় পরে এরা দুজন একসাথে আবার জ্বলবে। তাহলে 20 আর 24 এর লসাগু কত? তাহলে 20 24, তাহলে 2 দিয়ে এটা কত যাবে? 2 দিয়ে এটা 10, এটা হচ্ছে 12, 2 দিয়ে এটা 5, এটা হচ্ছে 6, আর যায় না। 2 দুগুণে 4, 4 5 20, 6 20 120 সেকেন্ড। তাহলে 120 সেকেন্ড পর পর, প্রতি 120 সেকেন্ড পর পর তারা একত্রে জ্বলবে। 120 সেকেন্ড মানে কয় মিনিট? 120 সেকেন্ড মানে 2 মিনিট। 2 মিনিট না? ইয়েস, তার মানে প্রতি 2 মিনিট পর পর তারা একত্রে জ্বলবে। এখন প্রশ্ন হচ্ছে 1 ঘন্টায় তারা কতক্ষণ জ্বলবে, কতবার জ্বলবে? আমাকে বলেন 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় কত মিনিট? 1 ঘন্টা মানে 60 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে প্রতি 2 মিনিট পর পর যদি একত্রে জ্বলে, তাহলে 60 মিনিটে কয়বার জ্বলবে? এই 60 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 30 বার। তাহলে কয়বার? 30 বার। তাহলে উত্তর হচ্ছে 30 বার। 30 বার, ঠিক আছে জি। তাহলে এই টাইপের কোশ্চেন আসলে একটু কিন্তু ট্রিকি, কারণ প্রতি কত সেকেন্ড পর পর বাজে জ্বলে এটা দেওয়া ছিল না, তাহলে এখান থেকে আগে এটা বের করে নিতে হবে, বুঝছেন? তাহলে 30 বার। উত্তর হওয়া উচিত ছিল 31 বার। কেন? কারণ ওই যে শুরুতে যে দুইজন একসাথে ফ্ল্যাশ করছে ওইটাও আমাদের কাউন্ট করা দরকার ছিল, কিন্তু 31 যেহেতু অপশনে নাই তাই আমরা এটার সাথে এক যোগ করছি না, 30ই রাখছি, যেহেতু অপশনে শুধু 30 আছে, বুঝছেন? তাহলে প্রতি ঘন্টায় মিনিমাম 30 বার, 30 বার তো দিবেই, প্রতি ঘন্টায় মিনিমাম 30 বার তো দিবেই। আর যদি প্রথমবার যদি কাউন্ট করতাম, কাউন্ট করা উচিত, যেহেতু অপশনে নাই তাই আমরা 30 মারতেছি। বোঝা গেছে কি ব্যাপারটা? নেক্সটে কি বলছে? 6 বেল।
6 বেলস মানে 6টা বেল স্টার্ট রিঙ্গিং, রিঙ্গিং মানে হচ্ছে বাজা শুরু করছে, স্টার্ট রিঙ্গিং মানে বাজা শুরু করছে সাইমালটেনিয়াসলি মানে একসাথে, এন্ড রিং অ্যাট ইন্টারভালস অফ 4, 8, 10, 12, 18 and 20 সেকেন্ডস রেসপেক্টিভলি। তার মানে হচ্ছে 6টা বেল একত্রে বেজে ওঠার পর বেজে উঠলো এবং তারপর প্রতি 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 18 সেকেন্ড এবং 20 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো এই 6টা বেল। মানে সবাই একসাথে বেজে ওঠার পর তারপরে বেলগুলা একজন 4 সেকেন্ড পর পর, একজন 8 সেকেন্ড পর পর, একজন 10 সেকেন্ড পর পর, একজন 12 সেকেন্ড পর পর, একজন 18 সেকেন্ড পর পর, একজন 20 সেকেন্ড পর পর বাজতে লাগলো। হাউ মেনি টাইমস উইল দে রিং টুগেদার, হাউ মেনি টাইমস উইল রিং দে টুগেদার ইন 30 মিনিটস, মানে 30 মিনিটে তারা সবাই একত্রে কয়বার বেজে উঠবে। আফটার দে স্টার্ট রিঙ্গিং টুগেদার, আফটার দে স্টার্ট রিঙ্গিং টুগেদার তার মানে কি তারা একত্রে বেজে ওঠার পর, এই যে আফটার মানে কিন্তু পর, অর্থাৎ কি তারা একত্রে বেজে ওঠার পর 30 মিনিটে কয়বার আবার বেজে উঠবে একত্রে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমরা কি করব, আমাদের প্রথমে বের করতে হবে যে এই 6টা বেল একত্রে বেজে ওঠার পরে মিনিমাম কত সময় পর সবাই আবার একত্রে বাজবে, সেটা কি, সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর লসাগু। তাহলে এই যে 4, 8, 10, 12, 18, 20 এদের লসাগু বের করতে হবে। 2 দিয়ে এটা যাবে 2 বার, 4 বার, 5 বার, 6 বার, 9 বার, 10 বার। 2 দিয়ে 1 বার, 2 বার, 5 থেকে যাবে 3 বার, 9 থেকে যাবে 5 বার। এবার 3 দিয়ে 1, 2, 5, 1, 3, 5। এবার 5 দিয়ে 1, 2, 1, 1, 3, 1। দেখেন 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120, 3 120 360, তাহলে লসাগু 360। লসাগু ইজ ইকুয়াল টু 360। 360 কি, 360 সেকেন্ড। কেন সেকেন্ড? কারণ যেহেতু এইগুলা সেকেন্ডে ছিল, দেখেন এগুলা সেকেন্ডে ছিল, তার মানে 360 সেকেন্ড। তার মানে এই 6টা বেল, 6টা রিং, 6টা বেল একসাথে বেজে ওঠার মিনিমাম 360 সেকেন্ড পরে যে আবার সবাই একসাথে বাজবে। তো 360 সেকেন্ড মানে কয় মিনিট বলেন তো? 360 সেকেন্ডে কয় মিনিট? 1 মিনিট মানে 60 সেকেন্ড না? তাহলে 360কে 60 দিয়ে ভাগ করলে আমরা পাবো এটা কয় মিনিট? 636 মানে 6 মিনিট। তার মানে মিনিমাম 6 মিনিট পর সবাই একত্রে বাজবে। তাহলে এই যে এরা তাহলে 30 মিনিটে কয়বার বাজবে? এবার তাকান, তাহলে 30 মিনিটে কয়বার বাজবে? 30কে কি করতে হবে? তাহলে প্রতি 6 মিনিট পর পর একত্রে বাজতেছে না? তাহলে 30কে 6 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 5 বার। তাহলে এই উত্তর 5 বার। এখন অনেকে বলবেন যে ভাই এখন কি 5 এর সাথে 1 যোগ করবো না, 5 এর সাথে 1 6 বার দেবো না? না, এবার দিবেন না, দিবেন না। কেন? কারণ এখন বলছে যে হাউ মেনি টাইমস উইল দে রিং টুগেদার ইন 30 মিনিটস আফটার দে স্টার্ট রিঙ্গিং টুগেদার, মানে তারা একত্রে রিং করার পরের 30 মিনিটে কতবার। তার মানে যে এই যে একসাথে যে তারা বেজে উঠছে তারপরে যে 30 মিনিটে 5 বার বাজছে, তার আগে শুরুতে 1 বার বাজছিল না, ওইটা নিয়ে যাবে না। কেন? কারণ কোশ্চেনে বলে দিছে যে 30 মিনিটে তারা কতবার বাজবে আফটার দে স্টার্ট রিঙ্গিং টুগেদার, অর্থাৎ একত্রে বেজে ওঠার পর যে 30 মিনিট, সেই 30 মিনিটে। তার মানে এটা নেওয়া যাবে না। এবার কি বুঝছেন? এবার কিন্তু এটা নেওয়া যাবে না, এবার নেওয়া যাবে না। তাহলে এটা উত্তর কত? 5 বার। তাই এটার উত্তর হচ্ছে 5 টাইমস। আমি তারপরেও একবার মিলাইয়ে দেখছি। হ্যাঁ, আচ্ছা, এটার উত্তর তাহলে 5 টাইমস, 5 টাইমস 5 বার। ঠিক আছে, নেক্সটে কি বলছে? 6 বেলস কমেন্স টোলিং। এই টোলিং মানেও কিন্তু বেজে ওঠা, বাজা। হ্যাঁ, তার মানে কমেন্স মানে হচ্ছে আরম্ভ করা। তার মানে 6টা বেল বাজতে আরম্ভ করলো টুগেদার, একসাথে, এন্ড টোল অ্যাট ইন্টারভালস অফ 2, 4, 6, 8, 10 and 12 সেকেন্ড রেসপেক্টিভলি। এবং তারা 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো একজন করে। ইন 30 মিনিটস হাউ মেনি টাইমস ডু দে টোল টুগেদার, মানে 30 মিনিটে তারা কতবার একত্রে বাজবে। ওকে, ফাইন। তাহলে দেখেন, তাহলে এইগুলোর লসাগু বের করতে হবে। তাহলে 2, 4, 6, 8, 10, 12 এদের লসাগু যদি বের করি, 2 দিয়ে ভাগ করেন, এটা 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। 2 দিয়ে 1, 1, 3, 2, 5, 3, আবার 3 দিয়ে
1 1 1 2 5 1, তাহলে কত হলো 2 2 4 3 4 12 5 2 24 5 24 120, তাহলে লসাগু 120, লসাগু 120, তার মানে 120 সেকেন্ড। কেন সেকেন্ড? কারণ যেহেতু এগুলা সেকেন্ডে আছে, সুতরাং এই লসাগু সেকেন্ডে নিতে হবে, ঠিক আছে? তার মানে একসাথে বেজে ওঠার মিনিমাম 120 সেকেন্ড পর, 120 সেকেন্ড মানে 2 মিনিট, 120 সেকেন্ড মানে কি ইজ ইকুয়াল টু 2 মিনিট, তার মানে 2 মিনিট পর সবাই একত্রে বাজবে, মিনিমাম 2 মিনিট পর। তাহলে ইন 30 মিনিটস তারা কতবার বাজবে? তাহলে 30 মিনিটে কয়বার বাজবে? তাহলে প্রতি 2 মিনিট পর পর যদি বাজে, 30 মিনিটে কয়বার বাজবে? 2 দিয়ে ভাগ করলে 15 বার। এইবার এই 15 বারের সাথে এবার একবার যোগ করতে হবে, কেন? তার মানে 16 বার উত্তর। এবার 16 বার উত্তর, এইবার 16 বার উত্তর কেন? কারণ বলছে ইন 30 মিনিটস হাউ মেনি টাইমস ডু দে টোল টুগেদার, মানে 30 মিনিটে তারা কতবার একত্রে বাজবে। তাহলে ওই যে শুরুতে তো তারা একত্রে বাজছিল একবার, এই যে 6 bells commence is tolling together, তার মানে শুরুতে তারা একবার বাজিছে, তারপরে 30 বার বাজিছে, সরি 15 বার বাজছে, তাহলে মোট কতবার বাজলো? 15 প্লাস 1 16 বার। কিন্তু আগের অঙ্কে বলছিল যে তারা একত্রে বেজে ওঠার পরে যে 30 মিনিট, সেই 30 মিনিটে কতবার, এই জন্য ওই ক্ষেত্রে এক যোগ করি নাই। আপনারা কি যা বুঝছেন? এই যা কি বুঝছেন এই পার্থক্যটা? বুঝতে হবে কিন্তু। নেক্সট, 6 bells start tolling together at and ring intervals of 4 8 10 12 15 and 20 seconds respectively. How many times will they ring together in 60 minutes? 60 মিনিটে কতবার তারা একত্রে বাজবে? তাহলে প্রথমে কি করবেন? ওই যে 4 4 8 10 12 15 20, এদের লসাগু বের করতে হবে, এদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু 2 2 4 5 6 15 থেকে যাবে এটা 10, আবার 2 দিয়ে 1 2 5 3 15 5, এবার 3 দিয়ে 1 2 1 3 5 15 5, এবার 5 দিয়ে 1 2 1 1 1, আচ্ছা 2 2 4 3 4 12 5 12 তে 60 60 2 120, তাহলে লসাগু 120, 120 সেকেন্ড। কেন 120 সেকেন্ড? কারণ যেহেতু এগুলো সেকেন্ডে ছিল, হ্যাঁ, তাহলে 120 সেকেন্ড মানে 2 মিনিট, তার মানে প্রতি 2 মিনিট পর পর তারা একত্রে বাজবে। তাহলে 60 মিনিটে কয়বার বাজবে? তাহলে 60 কে ওই 2 দিয়ে ভাগ করে 30 বার, তার মানে 30 বার বাজবে 60 মিনিটে। আর ওই যে শুরুতে যে একত্রে বাজছিল 6 বেল স্টার্ট রিঙ্গিং টুগেদার, শুরুতে একত্রে বাজবে, তারপরে 60 মিনিটে আবার 30 বার বাজবে। তাহলে ওই শুরুটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে মোট কত? তাহলে 60 মিনিটে মোট কয়বার? তাহলে শুরুতে একবার বাজছে, আর 60 মিনিটে আরো 30 বার বাজবে, তাহলে 60 মিনিটে মোট হচ্ছে ওই শুরুর বার সহ 31 বার, তাহলে 30 প্লাস 1 ইজ ইকুয়াল টু 31। আপনারা কি বুঝছেন? 31 31 বার। তাহলে এই টাইপের কোশ্চেন ইংরেজিতে এরকম আসতে পারে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এইগুলো করব, এগুলো করব কত? 43 44 থেকে এগুলো করব। তার আগে আমরা আমাদের লেকচার বুকের গাণিতিক সমস্যাগুলো সমাধান করে আসি। র্যান্ডম প্রবলেমস আবার করব, কোনো সমস্যা নাই। এই যে আমাদের বইও একটা অঙ্ক আছে, দেখেন, এই যে দেখেন এখানে কি বলছে, দুইটি ঘন্টা যথাক্রমে 8 মিনিট এবং 6 মিনিট অন্তর অন্তর বাজে। তার মানে একটা ঘন্টা 8 মিনিট অন্তর বাজে আর একটা 6 মিনিট অন্তর বাজে। দুপুর 12টায় দুইটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? তাইলে 8 আর 6 এর লসাগু হচ্ছে সেই সময় যে সময় মিনিমাম এত সময় পরে তারা একত্রে বাজবে। তাহলে 8 6 এর লসাগু কত? 8 6 2 দিয়ে এটা 4 বার, এটা 3 বার, আর তো যায় না। তাহলে 4 দুগুণী 8 3 8 24, তার মানে লসাগু 24। তার মানে এগুলো যেহেতু মিনিটে আছে, তার মানে 24 মিনিট, তার মানে মিনিমাম 24 মিনিট পর এই দুজন একত্রে বাজবে। তাহলে 12টায় দুইজন একত্রে বাজিছে, তাহলে 12টা দুইজন যেহেতু একত্রে বাজছে, তাহলে এরপরে আবার 24 মিনিট পর একত্রে বাজবে। তাহলে 12টার পরে 24 মিনিট যদি পার হয়, তাহলে কত বাজবে তখন? 12টা 24 মিনিট। তাহলে উত্তর হচ্ছে 12টা 24 মিনিট। সি নাম্বার অপশন ইজ রাইট। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, নেক্সট না, এখন এখানে আমাদের যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো আমরা সলভ করব। এই যে আমার কাছে যতদূর মনে হচ্ছে আমরা এই 88 নাম্বার প্রশ্ন পর্যন্ত অলরেডি শেষ করছি, তাই না? তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে 89 নাম্বার প্রশ্ন। দেখেন, এটা হলো সবচেয়ে সহজ টাইপ, লসাগুর সবচেয়ে সহজ টাইপ প্রশ্ন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আবার বলছি, সবচেয়ে সহজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, কিন্তু সবচেয়ে ইজি। আমি একটু পানির বিরতি দিচ্ছি, আমাকে 30 সেকেন্ড সময় দিবেন।
আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফল 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? এটা সহজ কথা হচ্ছে, আপনি যদি মনে করেন বেশি ঝামেলা হচ্ছে, অপশন টেস্ট করে দিবেন। অপশন টেস্ট করে দিবেন। কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফলটা 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে যে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা নিশ্চয়ই অপশনে দেওয়া আছে, তাই কিনা? তাহলে এই অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর সাথে 2 যোগ করে যে ফলাফল পাবেন, অঙ্কে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফলটা এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশনে যে সংখ্যাগুলো আছে তাদের সাথে 2 যোগ করার পরে যে সংখ্যা পাবেন সেই সংখ্যাটাকে ওইগুলো দ্বারা ভাগ যেতে হবে, তাই তো? তাহলে দেখেন, তাহলে 70 এর সাথে 2 যোগ করলে হয় 72, 60 এর সাথে 2 যোগ করলে হবে হচ্ছে 64, 46 এর সাথে 2 যোগ করলে হবে 48, 34 এর সাথে 2 যোগ করলে হবে 36। এখন এদের মধ্যে যেহেতু বলছে, তাহলে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা ওইগুলো দ্বারা ভাগ যাবে এবং সবচেয়ে ছোট কোন ক্ষুদ্রতম, সেটা আমাদের উত্তর। তাহলে আমাকে তাহলে এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতমটা নিয়ে আমাকে শুরু করতে হবে। কেন? কারণ কোশ্চেন যেহেতু বলছে কোন ক্ষুদ্রতম, তাহলে এখানে একাধিক সংখ্যা ওইগুলো দ্বারা ভাগ যেতে পারে, তাদের মধ্যে ক্ষুদ্রতমটা নিতে হবে। তাহলে ক্ষুদ্রতম থেকে শুরু করব। তাহলে এই 12, 18, 24, 12কে আমরা লিখতে পারি, তাহলে 36 কিন্তু 12 দ্বারা বিভাজ্য, 48 12 দ্বারা বিভাজ্য, 64 12 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা বাদ পড়ছে প্রথমে, এটাও 12 দ্বারা বিভাজ্য, মানে 12তে কিন্তু সব বাদ পড়লো না। দেখেন 18 দিয়ে কিন্তু 36 বিভাজ্য, 18 দিয়ে কিন্তু 72 বিভাজ্য, 4 18 72, কিন্তু 18 দিয়ে 48 বিভাজ্য না, তাহলে এটা বাদ পড়ছে। এখন 24 দিয়ে 36কে ভাগ করা যায় না, এটা বাদ। তাহলে একমাত্র 72, যাকে আমরা 12 দিয়ে ভাগ করতে পারতেছি, 18 দিয়ে ভাগ করতে পারতেছি, 24 দিয়ে ভাগ করতে পারতেছি। বুঝছেন? তার মানে আমাদের উত্তর হচ্ছে 72। ক্লিয়ার ব্যাপারটা? উত্তর হচ্ছে 72। আচ্ছা, খুবই সিম্পল, 2 যোগ করার পরে বিভাজ্য হবে। এখন দেখেন মূল কনসেপ্ট কি, মূল কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। মূল কনসেপ্ট খুবই সহজ। কোশ্চেনে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফলটা 12, 18 এবং 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমাকে একটা সংখ্যা বের করতে হবে, যে সংখ্যার সাথে 2 যোগ করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা ওইগুলো দ্বারা বিভাজ্য। তার মানে আমরা ওইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা বের করতে চাচ্ছি না, কোন একটা সংখ্যার সাথে 2 যোগ করব, 2 যোগ করার পরে ওইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই সংখ্যাটা যদি বের করতে চান, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা বের করে ফেলবো। ওইগুলো দ্বারা এই যে 12, 18 এবং 24, এই তিনটা দ্বারা বিভাজ্য সংখ্যাটা আগে বের করে ফেলবো। কারণ এই তিনটা দ্বারা বিভাজ্য সংখ্যাটা যদি বের করতে পারি, তাহলে তো আমরা ইজিলি বের করতে পারবো যে কার সাথে 2 যোগ করার পরে সেই সংখ্যাটা এগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদেরকে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যার সাথে আমরা 2 যোগ করার পরে এগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে এগুলো দ্বারা বিভাজ্য তো হবে, এরকম একটা সংখ্যাই তো আমাকে চাচ্ছে, তাই না? তাহলে এগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা কি? এরা সবাই যাকে বিভাজ্য করতে পারে সে কি? সে তো এদের লসাগু। তাই প্রথমে এদের লসাগু দিয়ে সংখ্যাটা বের করতে হবে, বুঝছেন? তাই এদের লসাগু বের করব, এর লসাগু। তাহলে এদের লসাগু হচ্ছে, এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 24, কিন্তু 24কে 18 ভাগ করতে পারে না, তাই হবে না। তাহলে 24-এর ডাবল হচ্ছে 48, 48কে 18 ভাগ করতে পারে না, তাই হবে না। 24-এর 3 গুণ হচ্ছে 72, এই 72কে 18 পারে, 24 পারে, 12 পারে, তার মানে লসাগু 72, বুঝছেন? তাহলে লসাগু 72। তাহলে 72 কি? 72 হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যা বা ক্ষুদ্রতম সেই সংখ্যা যে সংখ্যাকে এরা তিনজনই ভাগ করতে পারে। তাহলে 72 আমাদের উত্তর না। কেন? কারণ আমাদের তো এমন সংখ্যা চাইনি যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারে, আমাদের সেই সংখ্যাটা চাইছে যে সংখ্যার সাথে 2 যোগ করার পরে এরা ভাগ করতে পারবে। কিন্তু 72কে তো এরা সরাসরি ভাগ করতে পারে। তাহলে আমাদের কোন সংখ্যা চাইছে? যে সংখ্যা, এমন একটা সংখ্যা চাইছে যার সাথে 2 যোগ করব, যোগ করার পরে যা আসবে তাকে এরা ভাগ করতে পারে। কিন্তু 72কে তো এরা সরাসরি ভাগ করতে পারে, সুতরাং 72 আমাদের উত্তর না। তাহলে কে আমাদের উত্তর? 72 থেকে 2 বিয়োগ করতে হবে। এখন অনেকে বলতেছে ভাই এখানে করতে বলছে যোগ, আপনি 72 থেকে 2 বিয়োগ করতেছেন কেন? 72 - 2 মানে 70, নির্ণয় সংখ্যাটা 70। এখানে অনেকের প্রশ্ন আছে, ভাই এটা কি করলেন? করতে বলছে যোগ, আপনি করলেন বিয়োগ। আর অনেকে মনে রাখে যোগ করতে বললে বিয়োগ করতে হয়, বিয়োগ করতে বললে যোগ করতে হয়। আরে ভাই এগুলো মনে রেখে লাভ কি? হ্যাঁ, আগে বোঝেন কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে, তাই না? তাহলে আমি ধরে নিচ্ছি সেই ক্ষুদ্রতম সংখ্যাটি x। ধরি, এদিকে তাকান প্লিজ, ধরি সেই ক্ষুদ্রতম সংখ্যাটি x, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি x। কনসেপ্ট বোঝেন? হ্যাঁ, সংখ্যাটি x। তার মানে এখানে আমাকে
প্রশ্নে যে সংখ্যার কথাটা বের করতে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যাটাকে এক্স ধরে নিছি, এই এক্সই আমরা বের করব। এইবার এখানে যা বলছে আপনি তাই লিখবেন। এদিকে তাকান প্লিজ, এখানে কি বলছে ভাই, র্যান্ডম প্রবলেমসের শীট কখন দেই এটা কিন্তু বুঝতে হবে। এই প্রশ্নটা বারে বারে করার দরকার নেই। কোনো একটা চ্যাপ্টার যখন শেষ হবে ওই চ্যাপ্টারের র্যান্ডম প্রবলেমসের শীট তারপর দিন দিব। এই চ্যাপ্টার তো শেষ হয়নি, তাহলে দিব কেন? কারণ এই র্যান্ডম প্রবলেমস তো আমি প্রতিনিয়ত আজকেও খুঁজতেছি, কালকেও খুঁজবো, তাহলে বারে বারে তো দেওয়া যাবে না। তাহলে সবগুলো যখন একত্রে হবে তখন দেবো, বুঝছেন? তাহলে ধরে নিচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে এক্স। এবার কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে। সবাই তাকান প্লিজ, এখানে একটু গভীর মনোযোগ দেন। বলুন ভাই এত সহজ অঙ্কে গভীর মনোযোগ দিতে বলতেছে কেন? আরে ভাই বোঝেন আগে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা এক্স। এবার কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে, তার মানে এই যে সেই ক্ষুদ্রতম সংখ্যা এর সাথে 2 যোগ করব। তাহলে এই এক্স এর সাথে 2 যোগ করলে, এদিকে তাকান, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে এক্স, যার সাথে 2 যোগ করলে, এই জন্য এক্স এর সাথে 2 যোগ করছি। তাহলে এক্স এর সাথে 2 যোগ করলে সেই যোগফল মানে এই যে x+2, এই যোগফলটা এইগুলো দ্বারা বিভাজ্য হবে। এদিকে তাকান, এইগুলো দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে মিনিমাম কত হওয়া বলেন? এদিকে তাকান, ওইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে মিনিমাম 72 হওয়া। ইয়েস, ওইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে মিনিমাম 72 হতে হবে। 72 এর নিচে তো কোনো সংখ্যা নাই যা এগুলো দ্বারা বিভাজ্য। তার মানে ওইগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে 72 হওয়া। তার মানে ওইগুলো দ্বারা বিভাজ্য হওয়া যা বোঝায় 72 হওয়া তাই বোঝায়। তার মানে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফল এগুলো দ্বারা বিভাজ্য হবে, এগুলো দ্বারা বিভাজ্য হবে মানে 72 হবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা আমি ধরলাম এক্স, সেই এক্স এর সাথে 2 যোগ করলে x+2, আর এই x+2টা কি হবে, এই যোগফলটা কি হবে, ওইগুলো দ্বারা বিভাজ্য হবে। ওইগুলো দ্বারা বিভাজ্য মানে 72 এর সমান হবে, তাই ইকুয়াল টু 72। হ্যাঁ, এই সেই শর্ত, এখান থেকে আপনাকে সমাধান করে এক্স বের করতে হবে। তাহলে অতএব সেই ক্ষুদ্রতম সংখ্যা এক্স ইজ ইকুয়াল টু, এই 2 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, 72 - 2। তার মানে সেই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 70। বুঝতে হবে, এই কন্ডিশন বুঝতে হবে। এখন কি করছে, যোগ করতে বললে বিয়োগ করে দিবেন, বিয়োগ করতে বললে যোগ করে দিবেন। আরে ভাই বোঝা লাগবে না? কোশ্চেনে তো বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফলটা ওইগুলো দ্বারা বিভাজ্য হবে। ওইগুলো দ্বারা বিভাজ্য হবে মানে 72 এর সমান হবে, কারণ ওইগুলো দ্বারা বিভাজ্য হলে 72 হতে হবে মিনিমাম, তার নিচে হলে হবে না। তার মানে 72 আমাদের উত্তর না। কেন? কারণ 72 তো সরাসরি এগুলো দ্বারা বিভাজ্য। বলছে যে সেই সংখ্যার সাথে 2 যোগ করার পরে এগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে তার সাথে 2 যোগ করব, যোগ করার পরে 72 এর সমান হবে। তাহলে আপনিই বলেন কার সাথে 2 যোগ করার পরে 72 এর সমান হয়? 70। এই জন্য আমাদের উত্তরটা 70। অঙ্কে বলছে এটা, শোনেন এটা সহজ অঙ্ক, কিন্তু এর ভেতরের প্যাচটা বুঝতে হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য হতে হলে তো মিনিমাম 72 হতে হবে। তাহলে 72 কি এইগুলো দ্বারা বিভাজ্য? তাহলে 72 আমাদের উত্তর না, কারণ কোশ্চেনে বলেনি যে এইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যাটা বের করেন। বলছে একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করেন যার সাথে 2 যোগ করব, যোগ করার পরে ওইগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে একটা সংখ্যা যার সাথে 2 যোগ করার পরে ওইগুলো দ্বারা বিভাজ্য হবে মানে 72 এর সমান হবে। তার মানে একটা সংখ্যা যার সাথে 2 যোগ করার পরে 72 এর সমান হবে। এখন আপনি বলেন কার সাথে 2 যোগ করলে 72 এর সমান হয়? 70। তাই আমাদের উত্তরটা 70। এই জন্য লসাগু বের করে 2 বিয়োগ করে 70 বানাচ্ছি, আর লজিক আছে এখানে। এবার দেখেন, এখানে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে, এবার বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে, এবার যোগ করতে বলে নাই, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সেই বিয়োগ ফল 3, 6, 9, 12 এবং 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে অপশন টেস্ট করবেন। এগুলো অপশন টেস্ট সবচেয়ে সহজ, অপশন টেস্ট করে দিবেন এমসিকিউতে, কোনো টেনশন নাই। হ্যাঁ, অত বোঝা লাগবে না। তাহলে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সেই বিয়োগ ফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মানে অপশনে যে সংখ্যা দেওয়া আছে সেইগুলো থেকে 1 বিয়োগ করে দিবেন। তাহলে এখান থেকে 1 বিয়োগ করলে হবে 178, এখান থেকে 1 বিয়োগ করলে 179, এখান থেকে 1 বিয়োগ করলে 180, এখান থেকে 1 বিয়োগ করলে 181। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা এগুলো দ্বারা বিভাজ্য সেটাই আমাদের উত্তর। কারণ কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সেই বিয়োগফল এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যা অপশনে দেওয়া আছে, সেই সংখ্যাগুলো থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করার পরে যা পাবো সেটা বিভাজ্য। এদের মধ্যে 3 দ্বারা বিভাজ্যতা টেস্ট করা সহজ। অঙ্কগুলোর সমষ্টি 7 আর 1 8 আর 1 9, ওমা না, 7 8 15 আর 1 16, 16 কি 3 দ্বারা বিভাজ্য না? বাদ। দেখেন 9 আর 7 16 আর 1 17, 17 কি 3 দ্বারা বিভাজ্য না? বাদ। দেখেন 8 আর 1 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে এটা উত্তর হতে পারে। এইটা মানে আসলে 181, বুঝছেন?
1 8 9 আর 1 10, অঙ্কগুলোর সমষ্টি 10, 10 3 দ্বারা বিভাজ্য নয়, বাদ, 3 বাদ পড়ে গেছে, শুধু একটাই আছে অপশন সি নাম্বার অপশন ইজ রাইট। এর চেয়ে সহজ হতে পারে বলেন? আরে ভাই অপশন টেস্ট করলেই তো হয়, লিখিত পরীক্ষায় এসব অঙ্ক আসে, মানে 13 থেকে 20 গ্রেডের মধ্যে লিখিত পরীক্ষায় এসব অঙ্ক আসে, তখন কি অপশন টেস্ট করবেন? লিখিত পরীক্ষা অপশন থাকবে? আমি তো অপশন টেস্ট বলেই দিছি ভাই, অপশন টেস্ট তো করেই দিছি, তাহলে মূল কনসেপ্ট বোঝাবো না? খালি অপশন টেস্ট করলে হবে বলেন? বলে অপশন টেস্ট করলেই হয়? অপশন টেস্ট তো করতেই বলছি আমি তো বলি নাই যে এমসিকিউ পরীক্ষা আপনি মূল কনসেপ্ট করেন। এবার কি বলছে দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে সেই বিয়োগফল এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মানে কি? এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কে? এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা কি? এদের লসাগু না? তাই প্রথমে এদের লসাগু বের করতে হবে। তার মানে 3 6 9 12 15, এদের লসাগু বের করব। তো 2 দিয়ে ভাগ যায়, 3 থেকে যাবে 3 বার, 9 থেকে যাবে 12 হচ্ছে 6 বার, এখানে হচ্ছে 15। এবার 3 দিয়ে যায়, 1 1 3 2 5, আর যায় না। 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 5 36, 5 36 পারতেছি না, দেখেন 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90, 90 দুগুণে 180, লসাগু 180। তাহলে 180 হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যা যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারে, যে সংখ্যাটা এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা চাইনি, চাইছে এমন একটা সংখ্যা যার সাথে যেখান থেকে 1 বিয়োগ করার পরে এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে ধরে নিচ্ছি সেই ক্ষুদ্রতম সংখ্যাটা x, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা x, যেখান থেকে 1 বিয়োগ করবো, তার মানে এই x থেকে 1 বিয়োগ করবো, বিয়োগ করার পরে এই যে ফলাফল আসলো, এই ফলাফলটা এগুলো দ্বারা বিভাজ্য। এগুলো দ্বারা বিভাজ্য হওয়া মানে কার সমান হওয়া? 180 সমান হওয়া, তাই এটা ইকুয়াল টু 180 লিখবো। তারপরে এখান থেকে x এর মান বের করবো, তাহলে x ইকুয়াল টু 180, এই মাইনাস 1 এই পাশে হলো প্লাস 1, তাই 181। অনেকে পরে যে মাইনাস করতে বললে যোগ করতে হবে, যোগ করতে হলে বিয়োগ করতে যোগ করতে বললে বিয়োগ করতে হবে, বিয়োগ করতে বললে যোগ করতে হবে। এখানে বিয়োগ করতে বলছিল তাই যোগ করেন, এই যে। কিন্তু এটা কিভাবে আসলো এই লজিকটা জানতে হবে না? জি ভাই, এই ম্যাথগুলো খুব সহজ। জি, নেক্সট, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 ভাগ অবশিষ্ট থাকবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে? হ্যাঁ, প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তার মানে কি? তার মানে অপশন টেস্ট, অপশন টেস্ট। তাহলে এগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে, মানে 12 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, 15 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, 20 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, 25 দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে। তাহলে সেই সংখ্যাগুলো কোথায় আছে? অপশনে দেওয়া আছে। তাহলে যেহেতু এগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ 11 থাকবে অবশিষ্ট, এর মানে কি এটা বোঝায় না যে এই সংখ্যাগুলো থেকে 11 বিয়োগ করার পর যে সংখ্যা পাবো সেই সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না? তাই অপশন টেস্ট করার আগে এই প্রত্যেকটা সংখ্যা থেকে 11 বিয়োগ করবেন। 321 থেকে 11 বিয়োগ করলে হয় 310, এখান থেকে 11 বিয়োগ করলে হবে 300, এখান থেকে 11 বিয়োগ করলে হবে 325, তাই না? 36, এখান থেকে 11 বিয়োগ করলে হবে 316। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর মধ্যে 12কে 12 দিয়ে ভাগ করা সহজ। 12 দিয়ে ভাগ করতে কি করতে হবে? 12 মানে 3 গুণ 4। তবে যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 12 দ্বারা বিভাজ্য। তাই 3 দিয়ে টেস্ট করেন, 1 আর 3 4, 4 কি 3 দ্বারা বিভাজ্য না? তাহলে এটা বাদ, এটা বাদ মানে এটা বাদ। এই এখানে আছে 3, তার মানে 3 তো 3 দ্বারা বিভাজ্য, মানে এটা উত্তর হতে পারে, হতে পারে। দেখেন 3 2 5, 5 5 10, 10 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা বাদ। 3 আর 1 4, 4 আর 6 10, 10 3 দ্বারা বিভাজ্য না, মানে এটা বাদ। তার মানে একটাই অপশন আছে যে 311, শেষ, বি নাম্বার অপশনে যাই। 3 দিয়ে ভাগ দিয়ে বাদ দিয়ে দিছি, আর বাকিগুলো দিয়ে টেস্ট করাই লাগলো না, বুঝছেন? এত সহজ। আর মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট হচ্ছে দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12 15 20 এবং 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে। তার মানে এইগুলো দিয়ে ভাগ করলে 11 ভাগশেষ থাকবে, এরকম একটা সংখ্যা চাইছে। আচ্ছা, এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাটা যদি বের করতে পারি তাহলেই তো পেয়ে যাব যে 11 ভাগশেষ থাকবে এরকম সংখ্যা কোনটা। কারণ এগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেটা আমরা সহজেই বের করতে পারবো। সেটা কি? এদের লসাগু। তাহলে এদের লসাগু যে সংখ্যা, সেই সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এগুলো দ্বারা ভাগ করলে 11 ভাগশেষ থাকতে হলে মানে সেখানে 11 বেশি থাকতে হবে। তার মানে এদের লসাগু বের করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাকে
এরা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাহলে তার সাথে 11 যোগ করলেই তো সেই সংখ্যাটা পেয়ে যাবো যে সংখ্যাকে এরা ভাগ করলে 11 ভাগশেষ থাকে। ইয়েস, তার মানে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 ভাগশেষ থাকে, এরকম সংখ্যা বের করতে গেলে আগে বের করতে হবে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সংখ্যাটাকে আগে বের করব, বুঝছেন? তাহলে এগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সংখ্যাকে, সেই সংখ্যাতে এদের লসাগু, তাই এদের লসাগু বের করতে হবে আগে। তাহলে হচ্ছে 12, 15, 20, 25, তাহলে 2 দিয়ে করেন, 6, 15, 10, 25, এবার 3 দিয়ে করেন, না 2 দিয়ে আবার যায়, 2 দিয়ে এটা 3 বার, 15 থেকে যাবে, এটা 5 বার, এটা 25 থেকে যাবে। এবার 3 দিয়ে করেন, 1 বার, 5 বার, 5 থেকে যাবে, 25 থেকে যাবে। 5 দিয়ে করেন, 1 1 1 5, 2 দুগুণী 4, 3 4 12, 5 12 60, 5 60 কত, 5 6 30, 300, তার মানে লসাগু 300। তার মানে এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 300। তার মানে 300 হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যা যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কিন্তু কোশ্চেনে বলছে একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করেন যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে 11 ভাগশেষ থাকবে। তাহলে 11 ভাগশেষ থাকবে কখন? যখন এখানে 11 বেশি থাকবে, তার মানে সাথে 11 যোগ করলে আমরা সেই সংখ্যাটা পেয়ে যাবো। অতএব নির্ণয় সেই সংখ্যাটি 300 প্লাস 11 ইজ ইকুয়াল টু 311। তার মানে আমাদের উত্তর হচ্ছে 311। ক্লিয়ার? 311। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটা না অনেকে বুঝতে পারে না, যেটা লসাগু কিভাবে হলো। দেখেন আমি দেখাবো, সবাই মনোযোগ দেন। এটা কোন অঙ্ক থেকে আসছে? একটি প্যাকেটে 520টি মার্বেল আছে, এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যোগ করা হলে সেগুলো মানে ওই মার্বেলগুলো 3 4 অথবা 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। বুঝছেন? তাহলে আমরা কি করব? আমরা একটা প্যাকেটের মধ্যে 520টা মার্বেল আছে। এখন এই 520টা মার্বেল আছে, এই 520টা মার্বেলের সাথে আরো কমপক্ষে কতগুলো মার্বেল যোগ করলে যে মার্বেলগুলো হবে, মার্বেলের যেগুলো হবে সেই মার্বেলগুলোকে আপনি 3 জন 4 জন অথবা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন। তাহলে আপনি আমাকে বলেন, 3 জনকে যদি আপনি কিছু মার্বেল সমান ভাগে ভাগ করে দিতে চান, তাহলে ওই মার্বেল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলেই আপনি সমান ভাগে ভাগ করে দিতে পারবেন, নাহলে হবে না। যেমন আপনার কাছে 27টা মার্বেল আছে, এটা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে 9টা 9টা করে, কারণ এই 27 3 দ্বারা বিভাজ্য। বুঝছেন? কিন্তু আপনার কাছে যদি 28টা মার্বেল থাকে, আপনি মাথা কুটে মরলেও এই 28টা মার্বেলকে 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবেন না। তাহলে মার্বেল ভাঙতে হবে, মানে কাটতে হবে। বোঝা গেল? তার মানে কিছু মার্বেল যদি 3 জনের মধ্যে ভাগ করে দিতে চান, তাহলে সেই মার্বেলের সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। ইয়েস। যদি আপনি 4 জনের মধ্যে ভাগ করে দিতে চান, তাহলে সেই মার্বেল সংখ্যা 4 দ্বারাও বিভাজ্য হতে হবে, নাহলে 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে না। বুঝছেন? যদি 6 জনের মধ্যে ভাগ করে দিতে চান, তাহলে সেই মার্বেল সংখ্যা অবশ্যই 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হতে হবে। তার মানে 520টা মার্বেল আপনার কাছে অলরেডি আছে, এর সাথে আর কতগুলো মার্বেল যুক্ত করলে মার্বেলের যে সংখ্যা হবে সেই সংখ্যাটা 3 4 এবং 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। মানে হলো 3 4 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাইলে অপশনে কি দেওয়া আছে? অপশনে আছে ওই যে এতে আর কম, এই যে 520টা মার্বেল আছে একটা প্যাকেটে, এতে আর কম পক্ষে কতগুলো মার্বেল যোগ করলে, তার মানে এই 520টার সাথে আর মিনিমাম কতগুলো যোগ করলে সেই মার্বেলগুলো এদের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে অপশনে আছে ওই যে আর কতগুলো যোগ করব, সেটা অপশনে দেওয়া আছে। তাহলে এই 520টার সাথে 4টা মার্বেল যোগ করেন, তাহলে মার্বেলের সংখ্যা হয় 524। খেয়াল করেন, যদি 520টার সাথে 6টা মার্বেল যোগ করেন, তাহলে মার্বেলের সংখ্যা হয় 526। যদি 520টার সাথে 8টা মার্বেল যোগ করেন, তাহলে মার্বেলের সংখ্যা হয় 528। যদি 520টার সাথে 12টা মার্বেল যোগ করেন, তাহলে 532। ঠিক আছে? এখন এই যে মার্বেল, এই মার্বেলগুলোর মধ্যে কি করবে? এই মার্বেলগুলো এখন 3 4 এবং 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে সমানভাবে। এখন দেখেন তো, তাহলে 3 জনের মধ্যে যদি সমান ভাগে ভাগ করে দিতে চান, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই যে সংখ্যাগুলো আছে, এগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। দেখেন তো, 4 আর 2 6, 6 আর 5 11, 11 কি 3 দ্বারা বিভাজ্য না? তার মানে এই মার্বেলগুলো আসলে 3 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে না। তার মানে মিনিমাম 4টা মার্বেল যোগ করলে হবে না। 526, 5 আর 2 7, 7 আর 13, 13 3 দ্বারা বিভাজ্য না। তার মানে 6টা মার্বেল যুক্ত করলে হবে না। 5 আর 2 7, 7 আর 8 15, ইয়েস। তার মানে 15টা মার্বেল যোগ করলে, মানে 15 3 দ্বারা বিভাজ্য, তার মানে 8টা মার্বেল যোগ করলে এটা হতে পারে। 5 আর 3 8 আর 2 10, 5 আর 3 8 আর 2 10, 10 কি 3 দ্বারা বিভাজ্য না? তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য না। তার মানে 12টা মার্বেল যুক্ত করলেও হবে না। তার মানে আমাদের উত্তর কত? 8টা, 528। তাহলে উত্তর হচ্ছে, সরি 528 না, মিনিমাম 8টা মার্বেল যুক্ত করতে হবে। আপনারা কি বুঝছেন? বোঝা গেছে কি ব্যাপারটা? এখন এই অঙ্কটা আসলে কি অঙ্ক? দেখেন, এই অঙ্কটা আমরা অলরেডি করছি।
এই অঙ্কটা আমরা অলরেডি করে আসছি, দেখুন এবার ম্যাচ করতে পারবেন। আচ্ছা, একটি প্যাকেটে 520টি মার্বেল আছে, এতে কমপক্ষে আরো কতগুলো মার্বেল যোগ করলে সেই মার্বেলগুলোকে 3, 4 অথবা 5 জন ছাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই অঙ্কটা আসলে এরকম যে 520 একটা সংখ্যা, মনে করেন 520 মার্বেল না, 520 একটা সংখ্যা, 520-এর সাথে কমপক্ষে কত যোগ করলে সেই যোগফল 3, 4 অথবা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই অঙ্কটা আসলে এইটা বুঝছেন, অঙ্কটা আসলে এইটা দেখেন, সেই সংখ্যা না বলে মার্বেল বলছে, অনেকে মনে করতেছে অঙ্ক মানে ভিন্ন কিছু, মানে এই অঙ্কটা আসলে এরকম যে 520 এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল 3, 4 অথবা 6 দ্বারা বিভাজ্য, 3, 4 বা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আর আমরা পড়ছিলাম যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেই যোগফল এগুলো দ্বারা বিভাজ্য হবে, সেই অঙ্ক কি করি নাই? এটা তো সেই অঙ্ক, ওইটা সংখ্যা না বলে বলতেছে 520টা মার্বেল আপনার কাছে আছে, এই মার্বেল 520টার সাথে আর মিনিমাম কতগুলো মার্বেল যোগ করলে সেই মার্বেলগুলা 3, 4 এবং 6 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ওই অঙ্কের অঙ্ক সেম অঙ্ক। এইবার বলেন 520-এর সাথে কমপক্ষে কত যোগ করলে সেই যোগফল এইগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে যে সংখ্যা এইগুলো দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও বিভাজ্য। ইয়েস, তাই 3, 4 আর 6 এর লসাগু প্রথমে বের করবো। 3, 4 আর 6 এর লসাগু কত? 3, 4 আর 6 এর লসাগু হচ্ছে 12, এর লসাগু ইজ ইকুয়াল টু 12। এখন এই যে লসাগু 12, এই লসাগু 12 দিয়ে 520-কে ভাগ করব। ওই যে যেমন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ভাগ করতেছিলেন সেই রকম 520-কে ভাগ করব কি দিয়ে? 12 দিয়ে। 4 12 48 থাকলো কত? 4 0। 3 12 36 থাকলো কত? 4। তার মানে এই 520 সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য না। এদিকে তাকান, 12 দ্বারা বিভাজ্য না মানে এগুলো দ্বারা বিভাজ্য না। তাহলে তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী 4। তার মানে 520 থেকে যদি আপনি 4 বিয়োগ করে দেন তাহলে যে সংখ্যা আসবে সেই সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে, মানে এগুলো দ্বারা বিভাজ্য হবে। কিন্তু বিয়োগ করতে পারছি না কারণ কোশ্চেনে যোগ করার কথা বলছে। তাহলে যোগ করতে হয় তো কি, এই ভাজক আর ভাগশেষের পার্থক্য যোগ করতে হয়। তাহলে ভাজক হচ্ছে 12, ভাগশেষ হচ্ছে 4, তাহলে 12 আর 4 এর পার্থক্য হচ্ছে 8। তার মানে 520-এর সাথে মিনিমাম 8 যোগ করতে হবে। তার মানে 520টা মার্বেল আপনার কাছে আছে, আরো মিনিমাম 8টা মার্বেল যুক্ত করলে যে মার্বেলটা হবে সেই মার্বেল 3, 4 এবং 6 জন ছাত্রের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। বুঝছেন ব্যাপারটা কি? বোঝা গেল ব্যাপারটা কি? বুঝছেন? তাহলে এখন এটা তো সেই অঙ্ক, সেই অঙ্কটা দেখছেন কিভাবে ভাষাটা চেঞ্জ করে দিছে, অনেকে ধরতেই পারবে না যে এই অঙ্ক আর ওই অঙ্ক সেম অঙ্ক। কোন লঘিষ্ঠ সংখ্যাকে এত, আচ্ছা এইটা আমি পরে করাবো। হ্যাঁ, এটা আমি পরে করাবো। আমি র্যান্ডম প্রবলেমসে আমাদের আরো কিছু কোশ্চেন আছে ওই টাইপের, ওই মার্বেল টাইপের, বুঝছেন? মার্বেল টাইপের কিছু কোশ্চেন আছে র্যান্ডম প্রবলেমসে। দেখেন কই গেল, এই যে দেখেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2018-তে আসছে। একটি বাক্সে 260টি কলম আছে, ওকে ফাইন। এর সাথে আর কম পক্ষে কতগুলো কলম যোগ করলে সেগুলো 3, 4 অথবা 6 জন ছাত্রের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। একদম সেম প্রশ্ন, ওখানে ছিল 520টা হচ্ছে মার্বেল আর এখানে দিচ্ছে 260টা কলম, 3, 4, 6। এটা আবার দেখেন ঠিকই রাখছে। তাহলে অপশন টেস্ট করবেন। অপশন টেস্ট কি? এই যে 260টা কলম আছে এর সাথে আর কতগুলো কমপক্ষে যোগ করলে সেই যোগফলটা সেই কলমগুলো এই 3, 4, 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে, মানে সেই কলমগুলো 3 দ্বারা বিভাজ্য হবে, 4 দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই 260-এর সাথে 4 যোগ করলে তাহলে 264টা হয়, 260-এর সাথে 8 যোগ করলে 268টা হয়, 260-এর সাথে 12 যোগ করলে 272টা হয়, 16 যোগ করলে 276টা হয়। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কি কোনটা দেখতে হবে? 3 দ্বারা বিভাজ্য কোনটা? 4 আর 6 10 আর 2 12, 3 দ্বারা বিভাজ্য। ইয়েস, এটা হতে পারে। 8 আর 6 14 আর 2 16, 3 দ্বারা বিভাজ্য হয় না, বাদ। 2 আর 7 9 আর 2 11, 3 দ্বারা বিভাজ্য না, বাদ। 2 আর 7 9 আর 6 15, 3 দ্বারা বিভাজ্য, এটাও হতে পারে। এবার 4 দ্বারা বিভাজ্যতা টেস্ট করতে হবে। আচ্ছা 6 দ্বারা 4 দ্বারা 6 দ্বারা, আচ্ছা 4 দ্বারা বিভাজ্যতা মানে লাস্টের দুই ডিজিট হচ্ছে 64, 64 4 দ্বারা বিভাজ্য। 76 4 দ্বারা বিভাজ্য, বুঝছেন? 6 দ্বারা বিভাজ্য, 6 মানে হচ্ছে 2 গুণ 3। তা 2 দ্বারা বিভাজ্য, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য তো আগেই টেস্ট করছি।
তার মানে আমার উত্তর এইটাও এইটাও, তাহলে কোনটা নিব? এখন বলছে ভাই কোনটা নিব? আরে ভাইয়া বলছে মিনিমাম কতগুলো, কম পক্ষে কতগুলো, তাহলে 4টা আর 12টার মধ্যে 16টার মধ্যে এই 16টা কি বেশি না? বেশি তো নেওয়া যাবে না, মিনিমাম 4টা, এই জন্য উত্তর 4টা, বুঝছেন? এইটা ওইটা কিন্তু মিলে গেছে, তাও এটা উত্তর হবে না, কারণ বলছে কম পক্ষে কতগুলো। আর এই অঙ্কটা মূলত কোনটা? এই অঙ্কটা মূলত একটি বাক্সে 260টি কলম আছে, এটা না বলে বলতো 260-এর সাথে কম পক্ষে কত যোগ করলে সেই যোগফল 3, 4 এবং 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অঙ্কটা হলো সেটা। তাহলে আমরা কি করব? প্রথমে 3, 4 এবং 6 এর লসাগু বের করব। 3, 4, 6 এর লসাগু দেখেই বোঝা যাচ্ছে 12, লসাগু 12। কেন? এই 6 হবে না, কারণ 6কে 4 ভাগ করতে পারে না, তাহলে 6 এর ডাবল 12, 12কে সবাই ভাগ করতে পারে, তাহলে লসাগু 12। এটা করার দরকার নেই ভাই, লসাগু ইজ ইকুয়াল টু কত? 12। এখন এই 12 দিয়ে আমার 260কে ভাগ করতে হবে, 260কে ভাগ করতে হবে। কেন? দেখতে হবে আসলে 260 মানে 12 দিয়ে ভাগ যাচ্ছে না, এর জন্য দায়ী কে, মানে এর জন্য দায়ী কতটুকু। তাহলে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণী 24, থাকলো 2, একটা শূন্য, 12 অক্ষে 12, ভাগশেষ 8। তার মানে 260 থেকে যদি 8 বাদ দেই তাহলে যে সংখ্যা আসবে সেই সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য হবে, কিন্তু বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ কোশ্চেনে বলছে 260টি কলম আছে, এর সাথে কম পক্ষে আরো কতগুলো কলম যোগ করলে, মানে এর সাথে যোগই করতে হবে, বিয়োগ করতে পারবেন না। আর যোগ করতে হয় ভাজক এবং ভাগশেষের পার্থক্য, ভাজক হচ্ছে 12, ভাগশেষ 8, তাহলে ভাজক মাইনাস ভাগশেষ, তাহলে কত আসতেছে? 4। তার মানে 260টার সাথে যদি আরো মিনিমাম 4টা কলম যোগ করেন তাহলে যে কলম আসবে সেই কলম সংখ্যা 3, 4 এবং 6 দ্বারা ভাগ যাবে, এই জন্য 3 জন অথবা 4 জন অথবা 6 জন ছাত্রের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। বুঝছেন? ক্লিয়ার? ওকে। বিয়োগ করবো কেন? বিয়োগ করলে তো উত্তর 8 হতো। এখানে কি বিয়োগ করার কথা বলছে? কম পক্ষে আরো কতগুলো কলম যোগ করলে, তাহলে বিয়োগটা আপনি কেন করবেন বলেন? বিয়োগটা কেন করবেন? দেখেন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অরেঞ্জেস? হ্যাঁ, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অরেঞ্জেস দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্য এক্সিস্টিং স্টক অফ 260 অরেঞ্জেস সো দ্যাট দ্য টোটাল স্টক ক্যান বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যামং 6, 7 or 8 পার্সনস। এর মানে কি? এর মানে হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ অরেঞ্জেস, মানে সর্বনিম্ন কতগুলো কমলা দ্যাট মাস্ট বি অ্যাডেড, যা অ্যাড করতে হবে টু দ্য এক্সিস্টিং স্টক, স্টক মানে হচ্ছে মজুদ, বুঝছেন? অফ 264 অরেঞ্জেস, মানে কোন একটা জায়গায় 264টা কমলার মজুদ আছে, সেই 264টি কমলা মজুদ কমলার সাথে আরো কতগুলো মিনিমাম কতগুলো কমলা যোগ করলে যাতে করে দা টোটাল স্টক বলতে কি বোঝাচ্ছে? এই 264টা আর ওই যে মিনিমাম যে কটা যোগ করব, এগুলো যোগ করার পরে যে টোটাল স্টকটা হচ্ছে, যে মজুদটা হচ্ছে, সেই মজুদটা ইকুয়ালি সমানভাবে ডিস্ট্রিবিউট করা যাবে, মানে ভাগ করে দেওয়া যাবে এমন, মানে মাঝে কতজনের মাঝে? 6 জন, 7 জন অথবা 8 জন পার্সনের মাঝে। মানে বিষয়টা এরকম, এই যে একটু আগে বললাম যে আপনার কাছে 264টা কমলা আছে, এই 264টা কমলার সাথে মিনিমাম আরো কতগুলো কমলা যুক্ত করলে সেই কমলাগুলো 6, 7 অথবা 8 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। অপশন টেস্ট করতে পারেন, OPT মেথড। তার মানে আপনার কাছে আছে 264টা কমলা, এর সাথে আর কতগুলো যোগ করতে হবে মিনিমাম, সেটাই অপশনে দেওয়া আছে। তাহলে 264-র সাথে এগুলো যোগ করে যা আসবে সেই ফলাফল এগুলো দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, এইভাবে এত বড় বড় সংখ্যা যোগ না করে আপনি করেন, একটা কাজ করেন, এদের লসাগু বের করেন। 6, 7, 8 এদের লসাগু, তাহলে 2 দিয়ে ভাগ করলে 3, 7, 4, 8 তো যায় না, সমস্যা নেই। দেখেন 3 দুগুণী 6, 6 সাথে 42, 42 গুণ 4, সরি 42 গুণ 4, তাহলে 4 দুগুণী 8, 4 4 16, 168। ওকে ফাইন, 42 গুণ 4, 4 দুগুণী 8, 4 4 168। তার মানে এই যে লসাগু 168 দিয়ে আমরা 264কে ভাগ করব, নো প্রবলেম, 168। এখন এটা দিয়ে 2 বার যাবে না, কারণ এটাকে 160কে যদি 2 বার গুণ করি তাহলে হয়ে যায় 320, তার মানে একবার যাবে, শুধু একবার, তার মানে 168। তাহলে এখানে 14 থেকে এটা থেকে 6 হাতে 1 7, তাহলে এখানে 9, 96, তাহলে বিয়োগফল 96, মানে ভাগশেষ 96। তার মানে এখান থেকে যদি 96 বিয়োগ করি তাহলেও হবে, কিন্তু যেহেতু বলছে যে এই কমলাগুলোর সাথে আরো কতগুলো মিনিমাম যোগ করতে হবে, তার মানে আমাকে যোগ করতে হবে, আর যোগ করতে হয় ভাজক এবং ভাগশেষের পার্থক্য, ভাজক 168, ভাগশেষ 96, তার মানে আমাকে যোগ করতে হবে 168 মাইনাস 96। এখানে থাকতেছে 2, এখানে থাকতেছে 16, 7, 72, তাহলে 72, মিনিমাম 72টা হয়েছে। মিনিমাম 72টা, তাহলে কত? মিনিমাম 72টা আছে অপশনে, ইয়েস 72। তাহলে মিনিমাম 72টা কমলা যদি আপনি যোগ করেন তাহলে এটা হবে। আপনার কি কঠিন লাগতেছে বলেন তো? লসাগু গসাগুর চ্যাপ্টার কি কঠিন লাগতেছে? খুবই সহজ কিন্তু। হ্যাঁ, এইটা আপনাদের হোমওয়ার্ক, দেখি কে পারে।
এটা হোমওয়ার্ক, আমি করে দেবো কালকে, কোনো সমস্যা নাই। এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, এই স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, এটা হোমওয়ার্ক। এগুলো কিন্তু আমাদের লেকচার বুকের না, এগুলো র্যান্ডম প্রবলেমস, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ অ্যাপলস দ্যাট মাস্ট বি অ্যাডেড টু দ্য এক্সিস্টিং স্টক অফ 264 অ্যাপলস so that the total stock can be equally distributed among 6, 7 or 8 persons keeping a single apple for the distributors? মানে একটা সিঙ্গেল অ্যাপল যে ভাগ করতেছে, যে ডিস্ট্রিবিউট করতেছে, তার জন্য একটা সিঙ্গেল অ্যাপল রেখে বাকিগুলা 6, 7 এবং 8 জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এটার উত্তর কত হবে বলবেন? এটার উত্তর কত বলেন তো? এটার উত্তর কত? আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, হোমওয়ার্ক থাকলো, দেখি কালকে কার কার সাথে মেলে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।